এর মধ্যে কোনো লোকও আছে যে তাদের গার্লফ্রেন্ডকে কথা দিচ্ছে যে আমি কোরিয়া থেকে 1 বছর পরে ফিরে এসে, ঠিক আছে বেলা তুমি অপেক্ষা করো আমি আসবো, ঠিক আছে। কিন্তু ওই বেলা অপেক্ষা করতে করতে আর বেলা থাকে না, বেলা অস্ত যায়, আমরা কিন্তু ঢিকে পড়ে থাকি। এখন পরবর্তীতে কি হয়, আমরা আমাদের পাই যায় না, আমরা চিন্তা করি যে পরের বার যাবে, পরের বার যাবে, পরের বার যাবে। এই পরের বার আমাদের জীবনে আসে না ভাই, এই পর্যন্ত কারো জীবনে পরের বার আসে নাই। 2 বছরে একবারও পাই যায় না, কারো কারো যায় না একবারও। আমাদের নিয়ে পুতুল খেলা কেন? আমরা বাংলাদেশের নাগরিক, আমরা আপনাদের কারো ভাই, কারো সন্তান, কারো কারো আমরা অভিভাবক। তাহলে কারো অভিভাবক হয়ে আমরা তাদের দায়িত্ব না নিয়ে আমরা 10,000 টাকা 20,000 টাকা বেতনে চাকরি করি নাই, আমরা করিয়ে যাব। আমরা আমাদের সঞ্চিত অর্থ খরচ করেছি, তাহলে পরবর্তীতে আপনারা আমাদেরকে বলছেন যে আমাদের মেয়াদ শেষ, আমরা কি ভাই কাঁচা মাল, আমরা কি মাছ? আপনারা আমাদেরকে বলবেন যে ভাই আপনি নরম হয়ে গেছেন, আপনি লিখবেন না। ওই ধরনের কথা তো আমরা শুনবো না, আমরা ওই ধরনের কথা শুনবো না। কোটা না মেধার ভিত্তিতে যদি বাংলাদেশ পুনর্নির্মাণ হতে পারে, আমরা এই বাংলাদেশের নাগরিক, আমাদের অধিকার আমাদেরকে দিতে হবে। আমি এখানে নেতা হওয়ার জন্য আসি নাই, আমি আমার দাবি নিয়ে এসেছি, আমি আমার দাবি নিয়ে আজকে আমি প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আছি। আমার ঘরে অসুস্থ বাবা, আমার মা আশায় বুক পাচ্ছে যে আমার ছেলে কোরিয়া যাবে, আমার ছেলে একটি আমার সংসারের জন্য, আমার ঘরের জন্য, আমার পাড়া প্রতিবেশীদের জন্য সুখ নিয়ে আসবে, টাকা নিয়ে আসবে। ভাই আপনারা আমাদের কথা শুনেন, আমাদের কথা বুঝেন। আমরা কিন্তু রেমিটেন্স যোদ্ধা হওয়ার জন্য এসেছি। আমরা বাংলাদেশ সরকারের মুখাপেক্ষি না হয়ে আমরা আমাদের চেষ্টায়, আমাদের মননে আমরা বাংলাদেশের উন্নতি করার জন্য আমরা ইপিএস জগতে এসেছি। তাহলে আপনারা যদি আমাদের কথা যদি না শুনেন, আমাদেরকে যদি না ইয়ে করেন, আমরা কিন্তু ভাই আরেক হাদি জন্ম নিবে বাংলাদেশে, আরেক হাদি জন্ম নিবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য বাংলাদেশে আগেও অনেক হাদি জন্ম নিয়েছে, এখনো নিবে। আমি এই পর্যন্ত বলছি, আমরা এই পর্যন্ত বলছি, এখানে আমরা কেউ কোনো দল, কোনো মত, কোনো জাতির হয়ে আসি নাই। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আসছি। এই যে DSL, এই যে শ্রম কর্ম মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারা যে আমাদের সাথে কি ধরনের প্রতারণা করছে, আপনারা সুশীল সমাজ, আপনারা মিডিয়ার ব্যক্তিত্ব, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আমাদের কথা শুনে কি মনে হয় যে আমাদেরকে কেউ টাকা দিয়ে এখানে নিয়ে আসছে যে DSL এর বিরোধ করার জন্য? মনে হয় আপনাদের? আমরা আমাদের টাকা, আমাদের বেতনের টাকা, আমাদের 10,000 টাকা বেতন থেকে আমরা এখানে, এমনও লোক আছে যারা আজকে এখানে আসার